লড়াই করে পাচ্ছে না, এইসব মুনাফিক বক্তাদের ওয়াজ কেটে কেটে আমার সঙ্গে সেটিং করছে। দেখো আব্বাস সিদ্দিকী কি বলেছে আর এই মুনাফিক বক্তা কি বলেছে। এই বক্তা বলছে কে জান্নাতি কে জাহান্নামী বলা যাবে না, আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে জাহান্নামী আর কুকুর। তোর মৌলী সাহেব ঠিক আছে কি দেখ, তোর মৌলী সাহেব ইহুদিদের চর নয় তো, তুই যা সাহারা লিখছিস সে এক জাহান্নামের কুকুর নয় তো। কথা বুঝছেন না, বোঝেন না, এত বড় স্পর্ধালে বলে যাচ্ছে। না না, কোরআন এই শিক্ষা দেয়নি। আমি অত দূর যেতে চাইছি না। আমি একটা জিনিস জানি, আমি একজন মুসলমান। আমি পীরজাদা কি পীর সাহেব আমি এটা যাচ্ছি না। আমি একজন মুসলমান, আমি আমার নবীর উম্মত, আমি রসুলের উম্মত হিসাবে আমার ফরজ হচ্ছে আমার কোরআন কি বলছে, আমার হাদিস কি বলছে। আমার কোরআন এখন পর্যন্ত আজীবন কোরআন কাউকে হুকুম দেয়নি একজন মানে কাফের যদি হয় তাকে কাফের বলার হুকুম দেয়নি। একজন গায়ের মুসলমানকে কাফের বলার হুকুম নেই। এই তো কুকুর ফুকুর জাহান্নাম টাহান্নাম তো অনেক দূরের কথা, আপনি আমি বলতে পারবো না, আমাদের রাইট নেই। ধর্ম কোরআনের চোখে কোরআনের আলোতে আমি বলছি এটা। এবার কে কি কারণে কিসে বলছে, রাজনীতির ময়দানে সবকিছু বলছে গালাগালি। আমাকে তো এই 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 ফুরফুরা শরীফে যে মাচান বাবা আছে তার রাজনীতি তার কিছু স্বার্থ হলে আমাকেও কত গালাগালি করছে, কত কি বলছে, কোরআন হাদিস দিয়ে কিছু বাদ দিচ্ছে, আমায় কোথায় সরিয়ে দিচ্ছে। তো রাজনীতির ময়দানে এটা করছে। তো আমার এটা লক্ষ্য করে বলতে হয় যে রাজনীতির ময়দানে কোনোভাবে আমি যখন মাঠে নেমেছি, আমি যখন খেলতে নেমেছি, তো আমাকে খেলার মতন খেলতে হবে। আমাকে অনেকজন অনেক কিছু বলবে, সেটাকে মাথায় নিলে হবে না। মাঠে লড়তে গেলে একজন ধাক্কা মারবে, সেই ধাক্কা দিয়ে বললে হবে না যে তুমি ধাক্কা মারলে কেন, আমাকে কেন ধাক্কা মারলে, আমাকে সেই জায়গাটা বললে হবে না। আপনাকে লড়তে হবে। এখানে ধর্ম নিয়ে কথা বললে হবে না, এটা ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমাদের ডিসকাস করাটাই উচিত নয়।